কত মোটা মোটা হয়েছে দেখো বন্ধুরা, থিকনেসটা অনেকটা মোটা হয়েছে। এবারে আমি পিস করে কেটে দেখাবো ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মৌমিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, সন্দেশ তো আমরা অনেক রকমের খেয়েছি, আর পনির দিয়েও কিন্তু আমরা অনেক রকমের রেসিপি দেখেছি। তো আজকে আমি পনির দিয়ে একটা সন্দেশ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 10 মিনিটে এত সুন্দর সন্দেশ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, সন্দেশটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি একবার দেখে নাও। এখানে নিয়েছি আমুলের একটা 200 গ্রামের পনিরের প্যাকেট, এখানে নিয়েছি একটা ছোট দুধের প্যাকেট, সামান্য ঘি লাগবে, নিয়েছি দুটো 10 টাকা দামের পাউডার দুধ, আর চিনি, স্বাদ মতো চিনি। পনিরটাকে আমি বের করে নিয়েছি। এবারে আমি একটা গ্রেটার মেশিন দিয়ে পনিরটাকে ভালো করে ঘষে নেব। এভাবে হালকা করে পনিরটাকে সুন্দর করে ঘষে নেব। এভাবে পুরো পনিরটাকে কিন্তু গ্রেট করে নেব। পনিরটা ভালো করে গ্রেট করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ পুরো ছানার মতো লাগছে। আর নিচে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। এই কড়াটাই কিন্তু আমি গ্যাসে বসাবো, এখন কিন্তু গ্যাসে বসাইনি। তো প্রথমে আমি এই কড়ার মধ্যেই কিন্তু পনিরটাকে দিয়ে দেব। একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা দেখাবো, মাত্র 15 মিনিট সময় নিলেই কিন্তু সন্দেশ সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এবারে আমি গুঁড়ো দুধের প্যাকেটটা এর উপরে ঢেলে দেব। আমি এখানে 200 গ্রাম পনিরে দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি 10 টাকা দামের। এবারে আমি দিয়ে দেবো দুধ। দুধটা একটু গরম রাখতে হবে, নাহলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে। এবারে আমি খুন্তি দিয়ে ভালো করে প্রথমে এইভাবে নেড়ে নেব, সব একসঙ্গে মিশিয়ে নেব। এখনো কিন্তু বন্ধুরা গ্যাস আমি জ্বালাইনি। এবারে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে তবে গ্যাসটা জ্বালাবো। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব আর কড়াইটা বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, পনিরের দুধটা কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে, আর পুরোপুরি কিন্তু শুকনো করে নিতে হবে দুধটা। এই পর্যায়ে আমি চিনিটাও দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে বন্ধুরা সেইভাবেই মিষ্টি দেবো। এবারে আমি অনবরত নেড়ে পনিরটাকে পুরো শুকনো করে নেব। এইভাবে কিন্তু নেড়ে নেড়ে একদম শুকনো করে নেব। আর চিনির রসটা এই যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব শুকনো হয়ে যাবে। এইভাবে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু কড়াই ধরে যেতে পারে। তো বন্ধুরা, নাড়াচাড়া করে একদম শুকনো করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ একদম পুরো ছানার মতোই লাগছে। কেউ দেখলে বুঝতে পারবে না যে এটা কিন্তু পনির দিয়ে বানানো। এবারে আমি একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচের মতো ঘি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নেব হালকা। তো বন্ধুরা, কড়াটা নামিয়ে নিয়েছি, আর এখানে আমি ছোট ছোট সাদা বাটি নিয়ে নিয়েছি। বাটিতেও করা যাবে, আর এমনিও কিন্তু কোনো প্লেটে সমানভাবে রেখে
কোনা করে বা যে যেরকম শেপ দিতে চাও দিতে পারবে। আমার কাছে এখানে ছোট ছোট বাটি ছিল, তো আমি বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে সামান্য ঘি মাখিয়ে দেব। এমনি উঠে যাবে, কিন্তু তাও একটু ঘি মাখিয়ে দিলাম, আরো সুন্দর সেন্টটা হবে কাঁচা ঘিয়ে। এবারে বাটিতে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে সেট করে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। প্রথমে অল্প অল্প করে চামচে করে এইভাবে বাটির মধ্যে দিয়ে দেব। আর এইভাবে চেপে চেপে সুন্দর করে সেট করে নেব। অল্প অল্প করে দেবো আর এইভাবে চেপে দেব, যাতে সন্দেশটা সুন্দরভাবে সেট হয়ে যায়। তো বন্ধুরা, পনির সন্দেশটাকে আমি বাটিতে কিন্তু সেট করে নিয়েছি। আর এখানে 4টে বাটির জায়গায় 5টা বাটিতে হয়েছে। তোমরা চাইলে কিন্তু এই বাটি ছাড়া এমনি প্লেন থালার মধ্যে ঢেলে কিন্তু একটু মোটা ভাব রেখে, মানে থিকনেসটা একটু মোটা রেখে তুমি কিন্তু পিস করে কেটে নিতে পারবে। তো বন্ধুরা, এবার আমি ঠান্ডা করে নেব। সবগুলো বাটি ঠান্ডা হয়ে গেছে। প্রায় আধ ঘন্টার মতো আমি এমনি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। পুরোপুরি কিন্তু সন্দেশ ঠান্ডা হয়ে গেছে। আধ ঘন্টা লাগে না, কিন্তু আমি একটু বেশি সময় রেখে দিয়েছিলাম। এবার আমি এইভাবে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, ঘি দেওয়া আছে আর পনির, এমনি তো পনির আছে, আর ঘি দিয়ে যেহেতু আমরা ভেজেছি, সাইড দিয়ে কিন্তু সব ছেড়ে গেছে। এবারে এইভাবে বেড়ে সন্দেশগুলো বের করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু সবগুলো বাটি আমি থেকে সন্দেশগুলো বের করে নেব। দেখতেও কতটা সুন্দর লাগছে। একদম কিছুই করতে হচ্ছে না, শুধু জাস্ট হাত দিয়ে এইভাবে পিছন দিকে চাপ দিলে কিন্তু সন্দেশটা বেরিয়ে যাচ্ছে। দেখো, এবারে আমি এখানে 4টে আমন্ড বাদাম কুচিয়ে নিয়েছি, উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো। এইভাবে সবগুলোতে ছড়িয়ে দেব। আর দেখে কিন্তু চেনারই উপায় নেই বন্ধুরা, যেটা ছানার সন্দেশ নয়। দেখে কেন বন্ধুরা, খেয়েও কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা পনির দিয়ে বানানো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবে, আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না যে কেমন স্বাদ হয়েছে। এর মধ্যে থেকে আমি একটা সন্দেশ কেটে দেখাবো। সন্দেশগুলো কত মোটা মোটা হয়েছে দেখো বন্ধুরা, থিকনেসটা অনেকটা মোটা হয়েছে। এবারে আমি পিস করে কেটে দেখাবো ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, যেমন ছানার একটা ছিবড়ে ভাব থাকে, এই সন্দেশের মধ্যেও কিন্তু তেমনই ঠিক ছিবড়ে ভাবটা রয়ে গেছে। তো বন্ধুরা, পনির সন্দেশ রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুরা। আর এই রকম নতুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের পাশে থাকবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।